প্রেম ভালোবাসা স্থানকাল পাত্র বিবেচনা করে হয় না, এটি যে কোনো বয়সী হয়ে যায়। জীবনকে জানতে ভালোবাসাকে উপভোগ করা উচিত, তবে এই ভালোবাসা কেবল নর নারীর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। বাবা মা ভাই বোন সহ বা প্রিয় জিনিসের প্রতিও থাকতে পারে ভালোবাসার টান। ভালোবাসা দিবস আয়োজনের ৩৩ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই বললেন দিবসটির প্রবক্তা লেখক সাংবাদিক শফিক রহমান। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ভালোবাসা দিবস উদযাপনে ৩৩ বছর যে মানুষটির উদ্যোগে দিনটির এমন পোশাকি আয়োজন, তিনি লেখক ও সাংবাদিক শফিক রহমান। দিনটি উদযাপনে ভূমিকা ছিল যে পত্রিকাটির, সেটি ছিল সাপ্তাহিক যায় যায় দিন। রাজধানীর বনানী শেরাটন হোটেলের এই আয়োজনই তাদেরই। আমার মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা দিয়ে ক্রাইটেরিয়া অনেক হয়ে গেছে। শফিক রহমানের ভাষায় প্রেম ভালোবাসা বলে কয়ে বা ইচ্ছে করে হয় না, এটি হঠাৎ হয়ে যায়। ধর্ম, বর্ণ, বয়স, জাতিভেদ সবকিছুই ভালোবাসার কাছে এক নিমিষেই গুড়িয়ে যেতে পারে। সবার জীবনে প্রেম আসে। তারও এই বৃদ্ধ একজন রাস্তার সেই ফেরিওয়ালা, তারও জীবনে প্রেম এসেছিল। সে হয়তো বাল্যকালে কোনো কিশোরীকে ভালোবেসেছিল, অথবা পরিণত বয়সে কাউকে ভালোবেসেছিল, কিন্তু প্রকাশ করতে পারেনি। ভালোবাসা কিন্তু প্রকাশ করা উচিত, আর তারই জন্য আমি শেষ পর্যন্ত ভালোবাসা দিন এখানে প্রকাশ করার চেষ্টা করেছি। তিনি বলেন, দেশে ভালোবাসা দিবস একটি সার্বজনীন উৎসবের রূপ পেয়েছে, কিন্তু এটি কেবল নর নারীর মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় নয়। বাবা মা ভাই বোন সহ প্রতিটি সম্পর্ক প্রাণ প্রকৃতির মতোই সর্বত্রই বিরাজমান। এই যে ফুলের চাষ করে যে পয়সা পাওয়া যায়, এটাও কিন্তু এদেশের মানুষ জানতো না। আমাকে সেই জন্য শাহবাগের লোকে গেলেই ধন্যবাদ দেয় যে আমরা জানতাম ডাল চাল এগুলো করে আয় করা যায়, কিন্তু ফুল চাষ করে যত আয় করা যায় আমরা জানতাম না। ধর্ম যার ধর্ম তার, দেশটা সবার, এরকম একটা স্লোগান আমি দেখেছি। সেটাই হওয়া উচিত। এই দেশ বাংলাদেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার। বাংলাদেশে ভালোবাসা দিবস প্রচলনের ইতিহাস তুলে ধরেন শফিক রহমান। স্মৃতিচারণে উঠে আসে ১৯৯৩ সালে প্রকাশিত সাপ্তাহিক যায় যায় দিনের ঐতিহাসিক ভালোবাসা সংখ্যার কথা। এই ভালোবাসা দিবসে মেহেদি হাসান, ৭১, ঢাকা।